মোটর ভ্যান চালকদের বিভিন্ন দাবিকে সামনে রেখে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন কর্মসূচি পালন করল সারা বাংলা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা শাখা। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা শহরে একটি মিছিল বের করে জেলা শাসকের দপ্তরে উপস্থিত হয়ে নিজেদের দাবিকে বিক্ষোভ দেখান। পাশাপাশি এদিন মোটর ভ্যান চালকদের বিভিন্ন দাবিতে স্মারকলিপিও প্রদান করা হয়। ইউনিয়নের পক্ষ থেকে দাবি জানানো হয় সমস্ত মোটর ভ্যান চালকদের বৈধ লাইসেন্স প্রদান করতে হবে, তাদের সরকারি বীমা প্রকল্পের আওতায় আনতে হবে এবং চালকদের ওপর পুলিশি হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি মোটরভ্যান চালকরা যাতে নির্বিঘ্নে ও সুরক্ষার সঙ্গে রাস্তায় যানবাহন চালাতে পারেন সেই বিষয়ে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিও তোলা হয়। মোটর ভ্যান চালক ইউনিয়ন গোটা পশ্চিমবাংলা জুড়ে যে ইউনিয়নটা দীর্ঘদিন থেকে তাদের লাইসেন্স দেওয়ার দাবি নিয়ে, বিমার আওতায় আনার দাবি নিয়ে, সুস্থভাবে যাতে তারা মোটর ভ্যানটা চালাতে পারে সেই দাবি নিয়ে আন্দোলন চলছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে নতুন করে দেখা যাচ্ছে নতুন সরকার এসেই নানা রকম হুলিয়া জারি করছে। মোটর ভ্যান চালানো বন্ধ, এটা বেআইনি। আমরা যুক্তি দিয়ে দেখিয়েছি এটা যদি বেআইনি হতো তাহলে আমাদের ওরা একটি নাম্বার দিয়েছে, লাইসেন্স দিয়ে, আমাদের ইউনিয়নের একটা লাইসেন্স দিয়েছে, রেজিস্ট্রেশন দিয়েছে, তার সার্টিফিকেট সহ আমাদের প্রদান করেছে। ফলে কোনো বেআইনি ব্যাপারে তারা লাইসেন্স দিতে পারে না, সার্টিফিকেট দিতে পারে না। যেহেতু সরকারের পক্ষ থেকে আমাদের লাইসেন্স দেওয়া হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে, ফলে আমাদের অবৈধ তারা বলতে পারে না। আমরা এই ইউনিয়নের পক্ষ থেকে হ্যান্ডবিল দিয়ে প্রত্যেকটি মোটর ভ্যান চালককে দেখিয়েছি যে আমরা কী প্রক্রিয়ায় মোটর ভ্যান চালাবো। আমরা যানজটটা অ্যাভয়েড করব, আমরা ওভারলোডিং করব না, আমরা সুস্থভাবে যাতে মোটর ভ্যানটা চলতে পারে। আপনাদের দাবিগুলো কি কি আছে? আমাদের দাবি না, তার পাশে আরেকটা বিষয় আছে, সেটা হলো এই মোটর ভ্যান চালকদের ক্ষেত্রে দেখবেন এটা শুধু কয়েক হাজার বা কয়েক লক্ষ মোটর ভ্যান চালক নয়, এর পাশাপাশি যুক্ত হয়ে আছে গ্রামীণ কৃষকরা যারা স্বল্প খরচে তাদের মাল পরিবহন করেন, ছোট ছোট ব্যবসায়ীরা যারা স্বল্প খরচে তাদের মাল বহন করেন। ফলে একদিকে মোটর ভ্যান চালক, আরেকদিকে ক্ষুদ্র ব্যবসায়ী এবং গ্রামীণ কৃষকরাও এর দ্বারা উপকৃত হয়। আমরা দাবি তুলেছি সমস্ত মোটর ভ্যান চালকদের লাইসেন্স দিতে হবে, পুলিশি হয়রানি বন্ধ করতে হবে, তাদেরকে বিমার আওতায় আনতে হবে, সুস্থভাবে যাতে মোটর ভ্যানটা চালাতে পারে তার ব্যবস্থা সরকারকেই দেখতে হবে। আমরা এই দাবি নিয়েই আজকে ডিএম অফিসে ডেপুটেশনটা দিচ্ছি। কত মোটর ভ্যান রয়েছে জলপাইগুড়িতে ৩৫০০ মোটর ভ্যান চালক আছেন। অনেকটা কমে গিয়েছে আগের তুলনায়? কমেনি, কিছু কিছু জায়গায় বন্ধ করে রেখেছে পুলিশি হয়রানির জন্য, সাময়িক বন্ধ। নানা প্রক্রিয়ায় পুলিশি হয়রানি করছে, ওভারলোডিংয়ের কেস ফেস দিয়ে তাদের কাছে টাকা তোলার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় তাদেরকে মান্থলি করার প্রস্তাব দিয়েছে। আমরা ঘৃণার সহিত একে প্রতিবাদ করেছি, মোটর চালকরা ঘৃণার সহিত মান্থলি করার প্রতিবাদ করেছে যে আমরা কোনো বেআইনি টাকা দেবো না। আমি যদি ওভারলোডিং করি ন্যায়সঙ্গতভাবে যদি আমার কোনো জরিমানা হয় সেটা আমি দিতে রাজি, কিন্তু অন্যায়ভাবে আমি এক পয়সাও দেবো না। আমার নাম জীবন সরকার, আমি সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সভা।